এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। এখানে তোমাদের এক্সাম টাইমিং ও এক্সাম শিডিউল দেওয়া হলো। আমাদের আলোচনার বিষয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি সেকেন্ড ইয়ার টার্ম এন্ড এক্সামিনেশনের ফাইনাল এক্সাম সাজেশন, সাবজেক্ট হিস্ট্রি, পেপার 5। প্রথমে রয়েছে 18 নম্বরের প্রশ্নের সাজেশনগুলি। প্রথম প্রশ্ন, 1891 খ্রিস্টাব্দের সংবিধান সভা প্রণীত নতুন ফরাসি সংবিধানের বৈশিষ্ট্যগুলির সমালোচনাগুলি আলোচনা করো। ফ্রান্সের সমাজ ও রাজনীতির ক্ষেত্রে 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের প্রভাব কী ছিল আলোচনা করো। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? এই ব্যবস্থা কি প্রকৃত ইংল্যান্ডের পরিবর্তে ফ্রান্সকে বেশি আঘাত করেছিল? নেপোলিয়ন কি কতখানি বিপ্লবের সন্তান বলা চলে তা আলোচনা করো। বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের প্রভাবে 19 শতকের ইউরোপে উদারনীতিবাদ ও গণতন্ত্রের ধারণার প্রসার পর্যালোচনা করো। ঐক্যবদ্ধ জার্মানিতে বিসমার্কের বৈদেশিক নীতি কতদূর সফল হয়েছিল? এই নীতির বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো। ত্রিশক্তি চুক্তি কি? কিভাবে দেশগুলি এই চুক্তিতে আবদ্ধ হয়? এই চুক্তি পরবর্তী ফলাফল কি দাঁড়ায়? কাইজার দ্বিতীয় উইলিয়ামের বৈদেশিক নীতির মূল্যায়ন করো। প্রথম বিশ্বযুদ্ধ ঘটার জন্য এই নীতি কতখানি দায়ী ছিল? জার্মানিতে শিল্পায়নের প্রধান ক্ষেত্রগুলি আলোচনা করো। শিল্পায়ন কিভাবে জার্মানির বিদেশ নীতিকে প্রভাবিত করেছিল উল্লেখ করো। ইউরোপে জাতীয়তাবাদের উত্থান কিভাবে সাম্রাজ্যের অবক্ষয়ের কারণ হিসাবে কাজ করছিল তা ব্যাখ্যা করো। এরপর রয়েছে 12 নম্বরের প্রশ্নের সাজেশন। ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্র কতখানি দায়ী ছিল? ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের যৌক্তিকতা বিচার করো। জার্মানি ও ইতালিতে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব কি প্রভাব বিস্তার করতে পেরেছিল? নেপোলিয়নের পতনে উপদ্বীপীয় যুদ্ধ ও মস্কো অভিযানের ভূমিকা কী ছিল? ফ্রান্সে 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের পটভূমি আলোচনা করো। বিসমার্কের পররাষ্ট্র নীতিকে কি আগ্রাসী বলা চলে? জার্মানিতে শিল্প বিপ্লবের উপর একটি নিবন্ধ লেখো। কাইজার দ্বিতীয় উইলিয়াম কিভাবে বিসমার্কের পররাষ্ট্র নীতি থেকে সরে আসে তা উপযুক্ত তথ্য সহকারে লেখো। জার্মানির ঐক্য প্রচেষ্টার প্রেক্ষিতে বিসমার্কের কৃতিত্ব ব্যাখ্যা করো। শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম দেখা দিয়েছিল? একে কি কেবলমাত্র বহির্দেশীয় উপাদানগুলির দ্বারা ব্যাখ্যা করা যায়? সেই সন্ধির উদ্দেশ্য ও সিদ্ধান্তগুলি উল্লেখ করো। অস্ট্রিয়া ও সার্বিয়ার সংঘাত কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের অভিমুখ সৃষ্টি করেছিল? হিটলারের উত্থান জার্মানির অর্থনীতির উপর কিভাবে প্রভাব ফেলেছিল? ঠান্ডা যুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো। হিটলারের পররাষ্ট্রনীতির উদ্দেশ্য ও রূপায়ণ আলোচনা করো। ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি ও কাভুরের ভূমিকা আলোচনা করো। পরে রয়েছে 7 নম্বর প্রশ্নের সাজেশন। প্রাক বিপ্লব ফ্রান্সে প্রত্যক্ষ করগুলি কি কি ছিল? আকুলেত কারা? ডেনিশ কোর্টের শপথ কি? থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলতে কি বোঝো? নব্যধ্বনি বলতে কি বোঝো? কনফেডারেশন অফ রাইন বলতে কি বোঝো? লেখো 100 দিবসের রাজত্ব। 1848 সালের বিপ্লবের প্রকৃতি আলোচনা করো। বিসমার্কের পররাষ্ট্র নীতি কতটা ফ্রান্সীয় আতঙ্ক দ্বারা পরিচালিত? লেখো ত্রিশক্তি আঁতাত। ইংল্যান্ডের কৃষি বিপ্লব শিল্প বিপ্লবের সঙ্গে কতদূর সম্পর্কিত ছিল? শিল্প বিপ্লব সম্পর্কে ফিলিস্টিনের মত উল্লেখ করো। জার্মান জাতীয়তাবাদের বিকাশের পটভূমি ব্যাখ্যা করো। জার্মানির ঐক্য প্রচেষ্টায় ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের ভূমিকা আলোচনা করো। সাম্রাজ্যবাদ প্রসঙ্গে লেনিন ও হবসনের ব্যাখ্যা উল্লেখ করো। ত্রিশক্তি মৈত্রী বলতে কি বোঝো? টিকা লেখো লোকার্ণ চুক্তি। পোষণ নীতির ব্যর্থতা ও পরিণাম উল্লেখ করো। ছিল আমাদের এনএসইউ পিজি সেকেন্ড ইয়ার 65th পেপারের সাজেশন। কি সাজেশনগুলি নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছে।